নতুন ভোটার কার্ড অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। এবং আপনাদেরকে কোথাও যেতে হবে না, নিজের মোবাইল থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন নতুন ভোটার কার্ডের জন্য। এবং যারা ভোটার কার্ডের কোনো রকম কারেকশন করাতে চান, হয়তো কারো বয়স ভুল আছে বা কারো নাম ভুল আছে বা কেউ ছবি আপডেট করতে চান, মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে যে আপনারা কিভাবে নিজের মোবাইল থেকে সব কাজ করবেন। তো আপনারা গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টাল সার্চ করলেই আপনার সামনে যে প্রথমে পোর্টালটা চলে আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, সেই পোর্টালটাতে আপনি ক্লিক করে দেবেন। আমি এটা কম্পিউটার থেকে করছি, আপনারা মোবাইল থেকেও করতে পারেন। ওই পোর্টালে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজটা খোলার পর আপনি ডান দিকে উপরে দেখবেন এক জায়গায় লেখা আছে লগ ইন, একটা লেখা আছে সাইন আপ। তো আপনি সাইন আপে ক্লিক করে দেবেন। এবার আপনি যদি প্রথম হয়ে থাকেন, এই পোর্টালে এসে থাকেন, তাহলে আপনি মোবাইল নাম্বারটা দিবেন, দুপুরে সাইন করে নেবেন নিজের কন্ট্যাক্ট নাম্বারটাকে। তারপর এর আগেও যদি আপনি লগ ইন করে থাকেন তাহলে শুধু লগ ইনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ক্যাপচা যা আছে হুবহু বসিয়ে রিকোয়েস্ট টু ওটিপি পাঠালে আপনার মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা বসালে আপনাকে আরেকটি নতুন পেজে নিয়ে চলে যাবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখুন পেজটা ওপেন হয়ে গেল। এই পেজটাতে এবার আপনাদের কী কাজ সেটা আপনাদেরকে আমি বলছি। আপনি দেখবেন বাম দিকে লেখাই আছে ফর্ম 6। প্রথমে আমরা দেখাবো আমরা কীভাবে নতুন ভোটার কার্ডে অ্যাপ্লাই করব। তো আমরা এখানে সিলেক্ট করে নেব। তারপর কোন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তারপর কোন বিধানসভাতে আপনি ভোটটি উঠাতে চান, তো আপনি বিধানসভা সিলেক্ট করে দেবেন। তারপর ভোটারের নাম, মানে যার নামে আপনি ভোটটা তুলতে চান তার নাম লিখে দেবেন। তারপর এদিকে আপনি যদি সারনেম থাকে তার কোনো, সেটাও লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দিলাম সাহেব বাবু, একটা ডেমো পারপাসের নাম। তারপর আপনাকে বলবে একটা ছবি অ্যাড করতে, তো আপনি একটা ছবি বসিয়ে দিবেন আপনার, যেন ব্যাকগ্রাউন্ডটা প্লেন থাকে। আর ওটা কিন্তু জেপিজে ফরম্যাটে আপনি সিলেক্ট করবেন পুরোটা, সবথেকে বেটার হবে আপনি জেপিজে ফরম্যাটে সিলেক্ট করে আপলোড করে দেবেন। তারপর এখানে চাইছে আপনি বাবার নামে ভোটটা তুলতে চান, কি ওনার হাজব্যান্ডের নামে, কি ওনার মার নামে, কি আদার্স কোনো সম্পর্ক রিলেট আছে যে আপনি যার নামে ভোটটা তুলতে চান। তো এখানে আমি ফাদার, তো আমি সিলেক্ট করলাম ফাদার। তারপর এখানে আপনার বলছি আপনার আধার কার্ডে যদি থাকে তাহলে আপনার আধার কার্ডের নাম্বার, আমার আধার কার্ড আছে। তো আপনাদেরকে আমি এগুলো ফিল করেও দেখাচ্ছি, একবার উপরে দেখিয়ে দিই। এখানে সবথেকে বড় মিস্টেক করে সবাই, কি যে ডেট অফ বার্থ প্রুফ কী ডকুমেন্টস লাগবে তারা জানে না, এবং রেসিডেন্ট প্রুফ ডকুমেন্টস কী লাগবে তারা জানে না। তো অনেকের এগুলো সমস্যা হয়, আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, এই সমস্যাটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। আর ভিডিও শেষে আমার নাম্বারও থাকবে, যে নাম্বারে কল করে আপনাদের যদি অ্যাপ্লাই করতে কোনো রকম অসুবিধা হয় সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের সমস্যারও সমাধান করতে পারেন। তো এখানে আমি ফাদার নাম ইনপুট করে দিলাম। তারপর আপনি বাংলা স্পেলিংগুলো মিলিয়ে নেবেন, যদি ভুল থাকে তো কারেকশন ওখান থেকেই করা যাবে, নিচে দেখবেন কারেকশন করে নেবেন। তারপর এখানে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে দিয়েছি। নিজের নাম্বার দিতে চান কি কোনো রিলেটিভের, তো এনার ক্ষেত্রে রিলেটিভের নাম্বার দেবেন ইনি, তো আমি ওনার রিলেটিভের নাম্বার দিয়ে দিলাম, মানে ওনার বাবার নাম্বার দিবে, তাই ওনার বাবার নাম্বারটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে আধার নাম্বার 12 সংখ্যার আধার নাম্বার পুট করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে ডেট অফ বার্থ দিতে, না তার আগে বলছে আপনাকে মেল না ফিমেল, তো আমি এখানে মেল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে বলছে আপনাকে যে ডেট অফ বার্থটা দিতে, ডেট অফ বার্থ আমি বসিয়ে দিলাম। এবার আপনি বলবেন কি যে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আমরা কী ডকুমেন্ট সিলেক্ট করতে পারি। তো এখানে কী বলছে, প্যান কার্ড বলছে, বার্থ সার্টিফিকেট বলছে, আধার কার্ড যদিও দিয়েছে কিন্তু আমরা আধার কার্ড সিলেক্ট করবো না, তো আমরা এখানে বার্থ সার্টিফিকেট দিয়ে দিলাম, বা কেউ চাইলে বোর্ড সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেটও দিতে পারে। তবে এখানে বলছে হাউস নাম্বারের জায়গায় আপনার বুথ নাম্বারটা আপনি বসাবেন, এবং হাউস নাম্বার যদি জানা না থাকে তাহলে HN দিয়ে 00 বসিয়ে দেবেন, তাহলেই হলো। তারপর আপনাকে বলছে স্টেট, লোকালিটি, মহল্লা, আপনার বাড়ির আশেপাশে যে প্রত্যেকটা পাড়ার একটা নাম থাকে, তো আপনি পাড়ার নামটা বসিয়ে দিবেন। তারপর এখানে বলছে ভিলেজ, তো আপনার ভিলেজটাও বসিয়ে দেবেন। তারপর পোস্ট অফিস যেটা আছে আপনার সেটা বসিয়ে দেবেন। তারপর পিনকোড বলছে, তো পিনকোড যেটা আছে আপনার সেটা আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে বলছে আপনার থানা, তো থানা আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে বলছে জেলা, তো আপনি এখানে জেলা, আমাদের যেটা জেলা আমি সিলেক্ট করলাম। তারপর এখানে বলছে রেসিডেন্ট প্রুফ একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো রেসিডেন্ট প্রুফ কি, আমাদের আধার কার্ড, তো আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করে দিলাম। আধার কার্ড সিলেক্ট করার পর এখানে ফাইলটাকে আপলোড করতে হবে। তো এখানে তিন কেবির মধ্যে ফাইলটা থাকতে হবে। তারপর এখানে নেক্সটে ক্লিক করলেই যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে হ্যান্ডিক্যাপ, কী ধরনের হ্যান্ডিক্যাপ আপনি সার্টিফিকেটটা আপলোড করবেন, যদি না থাকেন তো কোনো অসুবিধা নেই, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার ফ্যামিলি মেম্বারের নাম, আপনার ফ্যামিলি বলতে আপনার বাবা,
যাকে দিয়ে আপনি লিঙ্কেজ করছেন। তারপর এখানে কি ওনার সাথে সম্পর্ক, তারপর এখানে ভোটার কার্ডের নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, মানে আপনার বাবার যার নাম দিয়ে আপনি ভোটটা ওঠাতে চাইছেন তার এখানে নাম্বারটা বসিয়ে দেবেন, ভোটার কার্ডের নাম্বারটা। তারপর এখানে ডিক্লারেশন ফর্ম, এখানে অনেক সবাই ভুল করে, তো এখানটা একটু ভালো করে শুনবেন এই জায়গাটা। তো এখানে প্রথমে আপনার বাবার নাম বসাবেন, তারপর মার নাম বসাবেন, তারপর স্পাউস নেম, যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনার স্বামী বা স্ত্রী যে কারো একজনের নাম ওইখানে বসিয়ে দেবেন। তারপর এখানে কি বলছে, আপনার যদি এখানে বলছে যদি আপনার যদি এসআরের নাম থাকে, তো আপনি তো নতুন ভোট উঠাচ্ছেন, আপনার কী করে নাম থাকবে? তো আমার প্যারেন্টসের আছে, আমার রিলেটিভের আছে, আমি তো রিলেটিভ সিলেক্ট করে নেব। তারপর এখানে ভোটার লিস্ট চাইবে, তো এখানে আমি 2002-এর চাইছি, 2026-এর চাইছি, আমার 2026-এর আছে আমার বাবা মার, তো আমি 26-এ দিয়ে দেবো। তারপর এখানে কোন স্টেট সেটা সিলেক্ট করে দেবেন, তারপর কোন বিধানসভা কোন পার্ট, তারপর আপনার বাবা কোন সিরিয়াল নাম্বারে আছে, ওনার সঙ্গে আপনার সম্পর্ক কী, সেটা দাদু হতে পারে, বাবাও হতে পারে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করে দেবেন, আপনি যাকে লিঙ্কেজ করতে চান। তারপর এখানে সার্চ করলেই তার ডিটেলস সম্পূর্ণ চলে আসবে, তারপর একবার মিলিয়ে নেবেন। তারপর ডান দিকে চাইলে আপনারা ভোটার কার্ডের নাম্বারগুলো বসাতে পারেন। ভোটার কার্ডের নাম্বার আমি বসালাম না, শুধু নামগুলোই বসালাম। তারপর এখানে নেক্সটে ক্লিক করে আবার ভিলেজ দিতে বলবে, আপনার যেটা ভিলেজ আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে বলছে স্টেট, আপনার কোন রাজ্য সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার কোন জেলা আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন ওই অ্যাড্রেসটাতে আপনি কতদিন থেকে বসবাস করছেন, তো আমি এখানে ওই সালটা দিয়ে দিলাম। তারপর এখানে বলছে প্লেস, তো আপনি বর্তমান যে জায়গা থেকে অ্যাপ্লাই করছেন সেই প্লেসটা দিয়ে দেবেন। তারপর এখানে কি বলছে, ক্যাপচার দিতে বলছে, তো ক্যাপচার যা আছে হুবহু বসিয়ে আপনি ওটিপি সেন্ড করবেন, আপনার মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট করলেই আপনার ভোটার কার্ড সাকসেসফুল অ্যাপ্লাই হয়ে গেল। তার থেকে আপনাদের এক মাসের মধ্যে বিএলও ভেরিফিকেশন হবে, বিএলও তারপর তার বিএলও অ্যাপ থেকে সাবমিট করলেই আপনার ভোটার কার্ডটা মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার বাড়িতে প্রিন্ট হয়ে চলে আসবে। দেখুন ডান দিকে সবগুলো টিক মার্ক আছে কিনা সেটা চেক করে নেবেন। এই যে দেখুন আমাকে হোয়াটসঅ্যাপে অনেক সবাই মেসেজ করছে এবং ভোটার কার্ড অ্যাপ্লাই করাতে দিচ্ছে। আপনারাও যদি করতে চান, আমার হাত দিয়ে কাজ করাতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, কেউ কল করবেন না, আমি আপনাদের ভোটার কার্ড অ্যাপ্লাই করে দেবো। আর কারো যদি কোনো সমস্যা থাকে ভোটার কার্ড নিয়ে, যা মানে কোনো কিছু সলিউশন পাচ্ছে না, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনার কোন জায়গায় আপনার গিয়ে আটকেছে ভোটার কার্ডের। আমরা ভোটার কার্ডের কাজ অনেক দিন থেকেই করে আসি, তো সব রকম সলিউশন আমাদের জানা আছে। তো যাদের ইচ্ছা আমাদের সঙ্গে কথা বলা তারা কথা বলতে পারে, সলিউশন আমরা দিয়ে দেবো অবশ্যই।